কেবি আইডি অথবা কৃষক বন্ধু আইডি কিভাবে আপনারা মাত্র 1 মিনিটে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে বের করবেন দেখে নেব আজকের এই ভিডিওতে। কৃষক বন্ধু প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন যে ফর্ম রয়েছে সেটি পূরণ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু বা কেবি আইডি এখানে চাওয়া হয়েছে। এবার এই কেবি আইডি বা কৃষক বন্ধু আইডিটি আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে একদম সহজে বের করবেন দেখে নেব আজকের এই ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা আপনাদের নিজের হাতে থাকা মোবাইলটি দিয়ে কৃষক বন্ধু বা কেবি আইডি বের করবেন। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এরকম তথ্যমূলক ভিডিও পেতে। দেখুন, তার জন্য আপনাদের কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা পোর্টাল রয়েছে এই ওয়েবসাইটে বা এই পোর্টালে চলে আসতে হবে। এই পোর্টালে আসার জন্য আপনারা গুগল সার্চ বারে লিখে সার্চ করে দিতে পারেন krisokbandhu.wb.gov.in। এটি লিখে সার্চ করে দিলেই সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। অথবা আপনারা যদি গুগল সার্চ বারে কৃষক বন্ধু লিখে সার্চ করে দেন তাহলে আপনারা প্রথমের যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন krisokbandhu.wb.gov.in। এই লিঙ্কটিতে ক্লিক করে দিলেই সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। এবার তাও যদি আপনাদের এই ওয়েবসাইটটিতে আসতে অসুবিধা হয়, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। এবার এই ওয়েবসাইট বা এই পোর্টালে আসার পর কিভাবে আপনারা আপনাদের কেবি আইডি বা কৃষক বন্ধু আইডি বের করবেন সেটি দেখে নেব এই ভিডিওতে। তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। এই যে 2 নম্বর অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু সম্পর্কিত, দ্বিতীয় অপশনটি যে রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন, এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন, এখানে এরো আইকন দেওয়া রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই এখানে আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার। তো আপনার কাছে যেহেতু কেবি আইডি নেই, আপনি তো কেবি আইডি নাম্বার বের করবেন। এখন এখান থেকে আপনি ভোটার কার্ড, না হলে আধার কার্ড, না হলে মোবাইল নাম্বার, এই 3টি অপশনের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। আমি সাজেস্ট করবো আপনারা আধার কার্ড নাম্বার বা ভোটার কার্ড নাম্বার সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আধার কার্ড নাম্বারটি সিলেক্ট করে নিচ্ছি। তবে আপনি এখানে যেটি সিলেক্ট করবেন সেটির নাম্বার এই আইডি নাম্বারের এখানে আপনাকে বসাতে হবে। আমি এখানে আধার সিলেক্ট করে নিলাম, এবার এখানে আমাকে আধার নাম্বারটি বসাতে হবে। আপনি যদি এখান থেকে ভোটার সিলেক্ট করেন তাহলে আপনাকে ভোটার নাম্বারটি বসাতে হবে। তো আমি যেহেতু আধার সিলেক্ট করবো সেই ক্ষেত্রে আমার আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবো। আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, এই ঘরটিতে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের ক্যাপচার দিতে হবে, এখানে যেটি বলা হয়েছে সেটি আপনাদের সিলেক্ট করতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটি আসবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন, করে নেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। ভেরিফাই হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন চলে এসেছে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ, এই সার্চ অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সার্চ অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেবি আইডি এবং এখানে একটি নাম্বার দেওয়া রয়েছে। এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি হলো আপনার কৃষক বন্ধু আইডি নাম্বার বা কেবি আইডি। এই নাম্বারটি আপনাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু কেবি আইডি, এই জায়গাটিতে আপনাদের লিখতে হবে। এখানে আপনি আপনার আধার কার্ডের 4টি সংখ্যা পেয়ে যাবেন, এখানে আপনার ফার্মারের নাম পেয়ে যাবেন, অর্থাৎ আপনি যার সার্চ করছেন তার নাম পেয়ে যাবেন। এরপর ডিস্ট্রিক্টের নাম দেখতে পারবেন, ব্লকের নাম দেখতে পারবেন এবং গ্রাম পঞ্চায়েত কি রয়েছে সেটি দেখতে পারবেন। তবে এর আগে আমরা যখন এই স্ট্যাটাস দেখতাম তখন কিন্তু এখানে স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ, ট্রানজাকশন সাকসেস এরকম কিন্তু দেখা যেত। বর্তমানে কিন্তু সেই অপশনগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র এখানে কিন্তু এই যে কয়টা অপশন রয়েছে এটাই দেখা যাচ্ছে। এবার হয়তো পরবর্তীতে যখন ফিল্ড ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তারপর এই এখানে আপডেট করে দিতে পারে। তো এইভাবে আপনারা মাত্র 1 মিনিটে 2 মিনিটে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে কৃষক বন্ধু আইডি অর্থাৎ কেবি আইডি বের করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে।